জীবনে অনেক সময় আমরা এমন এক দ্বিধার মুখে পড়ি যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চাকরির স্থিতিশীলতা আর ব্যবসার স্বাধীনতার মধ্যে কোনটা বেছে নেব? অনেকেই চাকরি করছেন, কিন্তু সেই আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে, তাই ব্যবসা করার কথা ভাবছেন। আবার কেউ কেউ কিছুই করে না, শুধু ব্যবসা করার স্বপ্ন দেখেন। কিন্তু আপনি কি জানেন ব্যবসায় নামার আগে কি কি করণীয় ধাপ অনুসরণ করা উচিত? কারণ একটি সফল ব্যবসা দাঁড় করাতে সময়, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা লাগে। আজকের গল্পে আমরা শিখব এমনই একজন পরিশ্রমী যুবকের জীবন সংগ্রামের গল্প, যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শিখেছিল সঠিক পরিকল্পনা আর ধৈর্যের মাধ্যমে। তাহলে চলুন আমরাও গল্পে গল্পে দেখি কি সেই মূল্যবান শিক্ষাগুলো। একটি ছোট্ট ব্যস্ত শহরে ৩০ বছর বয়সী এক ব্যক্তি বাস করত। নাম ছিল নীরব। সে খুবই পরিশ্রমী ব্যক্তি ছিল, আর তার হৃদয় ভরা ছিল নানান স্বপ্ন। দিনের বেলা সে একটি কোম্পানিতে সেলস পার্সন হিসেবে কাজ করতেন, আর রাতের বেলা তিনি স্থানীয় খাবারের বাজারে ফুড কোর্টে করে নানান খাবার বিক্রি করত। পরিবারের খরচ চালানোর জন্য তাকে ভালোই পরিশ্রম করতে হতো, যাতে তার স্ত্রী এবং ২ সন্তান আরামে থাকতে পারে। বেশ কিছুদিন ধরেই আকাশ তার ব্যবসাকে বড় করতে চাইছিল এবং নতুন নতুন আইটেম মেনুতে যোগ করতে চাচ্ছিল, কিন্তু একেই তো সময়ের অভাব, আর তার উপর শারীরিক ও মানসিক ক্লান্তি তাকে এগোতে দিত না। আর সম্প্রতি তার অফিসের চাপ তাকে মানসিকভাবে অনেক ক্লান্ত করে তুলেছিল এবং সে তার চাকরি ছেড়ে নিজের ব্যবসার দিকে মনোনিবেশ করার কথা ভাবতে শুরু করলো। তবে সে ভয় পাচ্ছিল তার ব্যবসার আয় তার পরিবারকে সাপোর্ট করার জন্য যথেষ্ট হবে কিনা। এক রবিবার ছুটির দিনটি কাজে লাগিয়ে আকাশ তার পরিবারের সাথে গ্রামে গেল তার বৃদ্ধ বাবা মায়ের সাথে দেখা করতে। কিন্তু আনন্দময় মুহূর্ত কাটানোর পর সে গ্রামে হাঁটতে বের হলো এবং রাস্তায় তার রহিম সাহেবের সাথে দেখা হলো। রহিম সাহেব ছিলেন একজন স্থানীয় কৃষক, যিনি একসময় অফিসে কাজ করতেন, কিন্তু এখন পুরোপুরি তার ব্যবসায় মনোনিবেশ করেছেন। এটি নীরবের মনে অনেক আশার সঞ্চার করল। নীরব তাকে জিজ্ঞাসা করলেন, রহিম সাহেব, আপনার সাথে কি কয়েক মিনিট কথা বলা যাবে? রহিম সাহেব তখন মুরগির ডিম সংগ্রহ করছিলেন। তিনি আকাশকে আন্তরিকভাবে স্বাগত জানালেন। নীরবের বিষণ্ণ চেহারা দেখে তিনি বেশ কৌতূহলী হলেন, কারণ নীরব একসময় খুব হাসি খুশি থাকত। এরপর নীরব তার সব সমস্যার কথা বললেন, তার চাকরির চাপ থেকে শুরু করে তার ব্যবসায় মনোনিবেশ করার ইচ্ছা পর্যন্ত। রহিম সাহেব আকাশের উদ্বেগগুলি বুঝতে পারলেন এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শেয়ার করলেন। তিনি বললেন, নীরব, তোমার চাকরি ছেড়ে ব্যবসায় পুরোপুরি মনোনিবেশ করার আগে অন্তত 7টি বিষয় মাথায় রাখতে হবে। সিদ্ধান্ত নেয়ার আগে এই 7টি বিষয় অবশ্যই ভালোভাবে ভাবা এবং পরিকল্পনা করে নিয়ে অবশ্যই আগানো দরকার। নীরব মনোযোগ দিয়ে শুনছিল, যেন তিনি কোনো কথাই মিস না করেন। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট কিছু থেকে শুরু করা। নতুন উদ্যোক্তাদের একটি সাধারণ ভুল হলো কোনো অভিজ্ঞতা ছাড়াই তারা বড় পরিসরে শুরু করে ফেলে। এটি ঠিক এমন যেন কেউ পাইলটের প্রশিক্ষণ না নিয়েই প্লেন চালানো শুরু করে, কিন্তু জানেই না কিভাবে ল্যান্ড করাতে হবে, কারণ ব্যর্থতার ঝুঁকি তখন খুব বেশি বেড়ে যায়। এই ধরো, কেউ বড় মুরগির খামার বানিয়ে ফেলে, কিন্তু সে কোনোদিন একটি মুরগিও পালেনি। কয়েকশো আইটেম মজুত করে ফেলে, কিন্তু একটি আইটেমও বিক্রি করেনি। বিশাল বিনিয়োগে একটি ক্যাফে শপ খুলে বসে, কিন্তু বেসিক কিছুই জানে না। নিশ্চয়ই দেখে থাকবে শহরের অনেক ব্যবসা 1 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়, যদিও তারা বেশ বড় আকারে শুরু করেছিল। নীরব মাথা নেড়ে সম্মতি জানালো এবং বলল, তাহলে আমি এখন কি করব রহিম সাহেব? রহিম সাহেব জবাব দিলেন, নতুনদের জন্য ছোট থেকে শুরু করাই ভালো, যেন সিঁড়ি বেয়ে ওঠার মতো হয়। ছোট বিনিয়োগ দিয়ে শুরু করো, যেন ঝুঁকি কম হয়। যদি একটি বিক্রি করতে পারো তাহলে 3টিতে চেষ্টা করো। যদি 3টিতে সফলতা পাও, এভাবে তুমি এগোতে থাকো, তবে শুধু আয় নয়, তোমার অভিজ্ঞতাও বাড়বে। পরামর্শটি আকাশের চোখ খুলে দিল। কৃতজ্ঞ চিত্তে তিনি এটি বুঝতে সময় নিলেন। তারপর রহিম সাহেবকে পরবর্তী বিষয়টি জিজ্ঞাসা করলেন। দ্বিতীয় বিষয় হলো তোমার পার্ট টাইম জবের আয়ের পরিমাণ। যদি তোমার পার্ট টাইম জবের আয় তোমার পরিবারের চাহিদা পূরণ করতে পারে, তবে এটি ভালো লক্ষণ, কিন্তু তবুও ঝুঁকিপূর্ণ। ব্যবসায় সাধারণত ওঠানামা থাকে, যা স্থিতিশীল বেতনের মতো নয়।
চাকরি ছাড়ার জন্য নিরাপদ সীমা হলো যখন তোমার পার্ট টাইম জবের আয় তোমার পরিবারের চাহিদা দ্বিগুণ হবে। নীরব চিন্তা করলো এবং মাথা নেড়ে সম্মতি জানালো, এবং পরবর্তী পাঠ জানতে আকাশ আরো কৌতূহলী হয়ে উঠল। রহিম সাহেব একটু হাসলেন এবং বললেন, একটু অপেক্ষা করো নীরব, আমি একটু কফি নিয়ে আসি, কারণ পরের পয়েন্টগুলো আরো বেশি আকর্ষণীয় হবে। কিছুক্ষণের মধ্যেই রহিম সাহেব কফি নিয়ে এলেন। তারা একটি গাছের নিচে বসলেন, যেখানে খামারের কাজ চলছিল। রহিম সাহেব কফিতে চুমুক দিতে দিতে বললেন, তৃতীয় বিষয় হলো একটি জরুরি সঞ্চয় তহবিল তৈরি করা। এমন একটি সঞ্চয় থাকা জরুরি যা কমপক্ষে তোমার 6 মাসের খরচ মেটাতে পারে। যদি সম্ভব হয় 1 বছরের খরচ সঞ্চয় আরও ভালো। এই তহবিল একটি নিরাপত্তা কবজের মতো কাজ করবে, যা তোমাকে ব্যবসায় মনোযোগ দিতে সাহায্য করবে, কোনো আর্থিক চিন্তা ছাড়াই। নীরব মনোযোগ দিয়ে শুনছিল। তিনি মাথা নেড়ে বললেন, এটা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ। আমি এটা হয়তো কখনোই ভাবতে পারতাম না। রহিম সাহেব মুচকি হাসলেন এবং বললেন, চতুর্থ বিষয় হলো ব্যবসা পরিচালনার দক্ষতা। এটি শুধু ভালো রেসিপি থাকার বিষয় নয়, বরং এটি সঠিকভাবে বাজারজাত করা, সঠিক সময় নির্ধারণ করা এবং অন্যান্য বিষয় সম্পর্কে শেখার দক্ষতা। সোশ্যাল মিডিয়া বা অন্যদের অভিজ্ঞতা থেকে শিখতে পারো। নিশ্চিত হও যে তুমি প্রস্তুত আছো এবং শুধু ভাগ্যের উপর নির্ভর করছো না। রহিম সাহেবের এই সহজ এবং কার্যকর ব্যাখ্যাগুলো নীরবের কাছে খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছিল। নীরব বারবার মাথা নেড়ে তা বোঝার ইঙ্গিত দিচ্ছিলেন। কফির চুমুক দিতে দিতে তিনি আরও শোনার জন্য প্রস্তুত ছিলেন। তারা খামারের দৃশ্য উপভোগ করতে করতে রহিম সাহেব আবার বললেন, পঞ্চম বিষয় হলো দৃঢ় সংকল্প। একটি ব্যবসা শুরু করতে হলে শক্ত সংকল্প এবং অধ্যাবসায়ের প্রয়োজন। প্রতিযোগিতা, বিক্রয়ের ওঠানামা এবং ছোট বড় সমস্যার মতো নানান চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকা জরুরি। ষষ্ঠ বিষয় হলো তোমার পার্ট টাইম জবের স্থিতিশীলতা কেমন। যদি নিশ্চিত হও যে তোমার ব্যবসা অন্তত গত 3 মাস ধরে স্থিতিশীল আছে, 6 মাস হলে আরও ভালো। স্থিতিশীলতা দেখায় যে এটি একটি প্রধান আয়ের উৎস হিসেবে টিকে থাকতে পারবে। স্থিতিশীলতার আগে চাকরি ছাড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শেষ পর্যন্ত রহিম সাহেব সপ্তম বিষয়টি বললেন। সপ্তম বিষয় হলো ঝুঁকির বোঝাপড়া। তোমার বাজার, প্রতিযোগিতা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে জানা। ঝুঁকি বুঝে নিতে পারলে তুমি ক্ষতি কমাতে এবং লাভ বাড়ানোর জন্য কৌশল তৈরি করতে পারবে। তো নীরব, তুমি কি এখন চাকরি ছাড়ার জন্য প্রস্তুত? নীরব একটু থামলেন এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, আমি আপনার 7টি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করব। এখনই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। রহিম সাহেব মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে নীরব, আমি খুশি যে তুমি বিষয়গুলো গুরুত্ব সহকারে গ্রহণ করেছো। সন্ধ্যায় নীরব রহিম সাহেবকে ধন্যবাদ জানিয়ে রওনা দিলেন এবং প্রতিশ্রুতি নিলেন যে আজ থেকে প্রত্যেকটি পরামর্শ বাস্তবায়ন করবেন। আশা করি এই গল্প থেকে আমরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাই বা চাকরি ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করার কথা ভাবছি, তারা অনেক মূল্যবান শিক্ষা নিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তবে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য বিদায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই বিশাল সাপোর্টের জন্য।